ভাই আপনারা স্কাউট সদস্য মনে হচ্ছে, মানে আপনারা মানে কিভাবে আসলেন এখানে বা মানে কিভাবে আসলে জানতে পারলেন ঘটনা? আমি মূলত জানতে পারছি হচ্ছে বেলা ৩টা নাগাদ মূলত আমি অনলাইনে আমার বাবার অফিসে এখানেই, তো তিনি আমাকে ছবি দিলেন যে এয়ারপোর্টের ভিতরে আগুন। তো সেই মুহূর্তে আমি হচ্ছে আমার ইউনিটে আমার যেসব ভাই বাদার আছে রোভার স্কাউটে তাদেরকে জানালাম। তাৎক্ষণিক মুহূর্তে আমরা সেখানে আসলাম। আসার মুহূর্তে আমরা এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের সামনে দেখতেছি না। আমরা এইমাত্র দেখলাম যে ভিতরে আগুন মানে দাউ দাউ করে জ্বলতেছে। তো এটা কবে নাগাদ বা কখন নাগাদ হচ্ছে এটা রিকভার করা যাবে বা নিভানো যাবে, এটার এখন পর্যন্ত নির্দিষ্ট নিউজ মানে আমরাও জানতে পারি নাই। তো আমরা চেষ্টা করতেছি যেগুলো সংশ্লিষ্ট যারা আছে তার সাথে কথাবার্তা বলে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর জন্য আমরা এখানে যতটুকু সম্ভব সহযোগিতা করা যায় আমাদের থেকে আমরা সহযোগিতা করার জন্য। আপনারা আসলে কি ধরনের সহযোগিতা করতে পারছেন এখানে? আমরা এখানে মূলত যে প্রথম বিষয়টা আছে যে এখানে অনেক মানুষের চাপ, তো এই মানুষের যে চাপ দিয়ে একটা ভিড় যেন অতিরিক্ত মানুষ এখানে ভিড় না করে এবং তাদেরকে ম্যানেজমেন্ট করা, এইটার আমরা হচ্ছে সবসময় সর্বদা চেষ্টা করতেছি। এছাড়া হচ্ছে আমরা এখানে যে ট্রাফিক আছে ট্রাফিক ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেছি এবং কি আমরা অলরেডি একবার ভিতরে গেছিলাম, ভিতরে অবস্থা অনেক খারাপ, তো ওইখানে কিন্তু আমরা মূলত কিন্তু চলে আসছি। ভিতরে গিয়ে আসলে কি দেখেছেন? যদি ভিতরে ভাই মানে আগুন এখনো জ্বলতেছে, তো এখন ওইভাবে হয়তো বের হলেন ভেতর থেকে? জি আমরা আরও 4 থেকে 5 মিনিট আগে হয়তো বের হয়েছি ভিতর থেকে, যে আগুন মোটামুটি এখনো জ্বলতে আছে, ওইভাবে নিভার কোনো এই দেখতেছি না, হয়তো একটু সময় লাগবে, নিভবে না অবশ্যই নিভবে, একটু সময় লাগবে। তো আসলে ক্ষয়ক্ষতি কেমন দেখলেন? মানে আপনারা তো ভেতরে কিছুটা দেখে এসেছেন, কি মনে হচ্ছে যেহেতু এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, মনে হচ্ছে কি কোনো কিছু টিকে আছে নাকি সব শেষ? এটা আসলে নিশ্চিতভাবে বলা সম্ভব না যে কি পরিস্থিতি, তবে দেখা যাচ্ছে যে একটা যেহেতু এটা হচ্ছে একটা গুদামজাত ঘর, তো এখানে কিন্তু কয়েকটা সেকশন থাকে, হয়তো এমন হতে পারে যে কয়েকটা সেকশনের কিছু অবশ্য নাও থাকতে পারে, কিছু সেকশন টিকে থাকতে পারে, তো এখানে নির্দিষ্টভাবে বলা সম্ভব না। খালি চোখে খুব ভয়ানক লাগছে। জি এটা তো অবশ্যই একটা দুর্ঘটনার ভয়ানক লাগবে, এখানে এয়ারপোর্ট অথরিটি যারা আছে তারা নির্দিষ্টভাবে বলতে পারবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা। ধন্যবাদ। আমরা একজন স্কাউটস সাথে কথা বলছিলাম যারা আসলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন, পানি সরবরাহ করছেন কিংবা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আমরা যদি আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তো আমরা হয়তো বা ওইখানে যাব নাকি, আমরা হয়তো বা এখানে দেখার চেষ্টা করব যে হচ্ছে পরিস্থিতি আসলে কেমন কিংবা হচ্ছে কিভাবে কতটুকু অবস্থা কতটা খারাপ হয়েছে সেটা আমরা আরও দেখানোর চেষ্টা করছি। তো আমরা যেখানেই আছি আসলে এই সিচুয়েশনে আসলে এখন পর্যন্ত খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন কিংবা যারা ভেতরে গিয়েছিলেন তাদের বয়ানেও একই কথাই হচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে আনা আসলেই সময় সাপেক্ষ ব্যাপার। আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম বিভিন্ন জনের সঙ্গে এবং সবার কাছে সবার আসলে একটাই কথা, যারা হচ্ছে আচ্ছা কথা বলি।